দোস্ত, কই যাস? শুন শুন, এইদিকে আয়, এইদিকে আয়। কই আর যাব, ক্লাস তো শেষ, এখন বাসায় যাচ্ছি। কি অবস্থা তোর, কিছু বলবি আমাকে? হ্যাঁ, আমি ভালো আছি। জানোস, আমি একটা কথা শুনছি, থ্যালাসেমিয়া রোগীদের নাকি রক্ত ধুয়ে দেয়। রক্ত আবার ধোয়া যায় নাকি? ওদের রক্ত সাবান দিয়ে কসলিয়ে ধোয় নাকি? ধোয়া বলতে বেজা তো শিখেই গিয়েছিলে, এবার সাবানও ধরিয়ে দিলে। শোন, এটা রক্ত ওয়াশ নামে একটা মেডিকেল সিরিয়াস প্রসেস। একটু ব্যাখ্যা দে ভাই। এই ওয়াশ মানে কি রক্তকে ডিটারজেন্টে ডুবিয়ে ফেনা তুলে দেয়? তুই কি যে বলস না, এটা বাথরুমে গিয়ে রক্ত ধোয়া নয়। আরে শোন, রক্ত ওয়াশ মানে রক্তের ভিতরে ক্ষতিকারক কিছু উপাদান বের করে ফেলা। বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দেওয়ার সময় এটার প্রয়োজন হয়। রক্তে প্লাজমা থাকে, অনেক সময় অ্যান্টিবডি, লবণ বা বিষাক্ত কিছু উপাদান থাকে। এগুলো যদি বের না করা হয়, রক্ত দেওয়ার পরে কিন্তু এগুলো রিয়েক্ট করতে পারে। ও, প্লাজমা বলতে জেলির মতো জিনিসটা যেটা আমাদের রক্তের মধ্যে ভাসে? ঠিক ধরেছিস। থ্যালাসেমিয়া রোগীদের বডিতে এমনিতে একটু সেনসিটিভ, তাই রক্ত দেওয়ার আগে রক্তটা প্রক্রিয়াজাত করা হয়, মানে রক্ত ওয়াশ করতে হয়। ওয়াশ করলে কি রক্ত বেশি চকচকে করে নাকি নতুন জুতোয় পলিশ মারার মতো? হাসালি ভাই, রক্তটা চকচকে না হলেও রোগীর শরীরে দেওয়ার পর কোনো অ্যালার্জি বা প্রতিক্রিয়া হয় না। শোন, এমনকি প্লাজমা, লবণ বা অ্যান্টিবডি কিছু লুকানো থাকলেও সেটা বেরিয়ে যায়। এটা করার পর কি রক্ত সুপার ক্লিন হয়? তাহলে তো তোরা একটা সেলুন খুলতে পারোস। স্লোগান হবে, আপনার রক্ত আমাদের যত্নে। তুই একদমই সিরিয়াস হতে পারবি না, না? এটা সেলুনের কাজ না, এটা হাসপাতালের কাজ। আর এই প্রক্রিয়ার পর রক্তটা একটু বেশি সুরক্ষিত হয়, ফলে রোগী সহজেই সুস্থ থাকতে পারে। বুঝলাম, তবে একটা কথা বল, থ্যালাসেমিয়া রোগীদের জীবন বেশ চ্যালেঞ্জিং, তাই না? হ্যাঁ, ওদের নিয়মিত রক্ত দিতে হয় এবং আয়রনের ভারসাম্য ঠিক রাখতে হয়, আর চিকিৎসা পদ্ধতির উপর নির্ভর করতে হয়। আর ওরা জীবন নিয়ে দারুণ ফাইট করে। ঠিক বলেছিস। তাহলে এবার সেলুন না, একটা থ্যালাসেমিয়া সচেতনতা ক্যাম্পেইন চালাবো। নাম হবে ওয়াশ ইট ফর লাভ। নামটা কেমন হয়েছে বল? বেশ ভালো বলেছিস। শুধু মজা নয়, সচেতনও কর। রক্ত দেওয়া মানে জীবন বাঁচানো। কিন্তু যাই বলিস না কেন, আজকে আমি ইন্টারেস্টিং এই বিষয়টা সম্পর্কে জানতে পারলাম। অনেক তো কথা হলো, চল যাই, চা খেয়ে আসি। চল যাই, তবে চায়ে চিনি বেশি খাবো না, এতে প্লাজমার মতো লুকানো উপাদানও থাকবে না।